আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তানিয়াস কিচেন। আজকে আমি অল্প কিছু উপকরণ দিয়ে হোয়াইট পাস্তা রান্না করে দেখাবো। চলুন শুরু করি। প্রথমে আমি চুলাতে হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িতে একটু পানি বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। এখানে আমি তেল আর লবণ দিয়েছি। তেল আর লবণ দেওয়ার পরে যখন পানি বলক উঠে আসবে তখন এখানে আমি 1 কাপ পাস্তা দিয়ে দিব। এখানে আমি তেল আর লবণটা দেওয়ার কারণ হয়েছে আপনার এটাকে ঝরঝরা থাকবে। আপনার ম্যাকারনি বা নুডলস রান্না করেন এটাতে দিয়ে দেখবেন এটা ঝরঝরা থাকবে। যখন এটা সিদ্ধ হয়ে আসবে, হাফ বয়েল হয়ে আসবে, তখন এখানে আমি ছেঁকে নিব। এখানে 3/2 ভাগ সিদ্ধ হয়ে আসবে বা আপনার 70 ভাগ সিদ্ধ হয়ে আসবে। ঠিক আছে, সিদ্ধ হয়ে আসলে আপনাকে এটাকে নামিয়ে এক সাইডে রেখে দেবেন, ছেঁকে রেখে দিবেন। তারপরে আমি চুলাতে আবার হাঁড়ি বসিয়েছি। এখানে আমি একটু তেল দিয়েছি, বাটার দিয়েছি। এখানে আমি বাটারটা গলে আসলে এখানে আমি 2 টেবিল চামচ ময়দা দিয়েছি। আমার ময়দাটা একটু বেশি হয়ে গেছে, আপনারা পারলে 1 টেবিল চামচ বা 1.5 টেবিল চামচ ময়দাটা দিবেন। ঠিক আছে, দিয়ে পরে এখানে ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করে নেওয়া হয়ে গেলে এখানে আমি গোলমরিচটাও দিয়ে দিব। ভালো করে মিক্স করে যতক্ষণ না পর্যন্ত এটা হালকা ঘন না হয়ে আসবে, যেরকম ঘন হয়ে আসবে তখন এটাকে আমি নামিয়ে এক সাইডে রেখে দিব। এটা ঠান্ডা হলে আরেকটু ঘন হয়ে যাবে। তারপর এখানে চুলাতে আমি আবার একটা হাঁড়িতে বাটার দিয়ে দিয়েছি। বাটারটা গলে আসলে আমি চিকেনগুলি দিয়ে দিব। চিকেনগুলিতে আমি অল্প একটু লবণ দিয়েছি। দিয়ে এখানে আবার ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজগুলি দিয়ে দিয়েছি। পেঁয়াজের কাঁচা ভাবটা চলে গেলে আমি গাজরগুলি দিয়ে দিয়েছি। গাজর দেওয়ার পরে এখানে আবার একটু মিক্স করার পরে এখানে গোলমরিচটা দিয়ে দিচ্ছি। গোলমরিচটা দেওয়ার কারণ হচ্ছে এটা সুন্দর একটা ফ্লেভার আসে আর একটু ঝাল হয়। আপনি এটাকে ভালোভাবে মিক্স করে নেবেন। ভালোভাবে মিক্স করা হয়ে গেলে তারপরে আমি পাস্তাগুলি দিয়ে দিব। পাস্তাগুলি দিয়ে আমি এটাকে আবার ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখানে আমি ম্যাজিক মশলাটা ইউজ করেছি স্বাদের জন্য। আপনি এটা ইচ্ছা করলে স্কিপও করতে পারেন। এখানে এটা আমি দেখাই নাই, এটা অফ স্ক্রিনে দিয়ে দিয়েছি। আপনি এটা যখন ভালোভাবে মিক্স হয়ে আসবে তখন আমি হোয়াইট পাস্তাটা দিয়ে দিব, হোয়াইট সসটা দিয়ে এখানে আমি আবার শুকনো মরিচ কুচি করে দিয়েছি ঝালের জন্য। আপনারা ইচ্ছা করলে এটা একটু বেশি বাড়িয়ে দিতে পারেন। তারপরে এটাকে আমি আবার ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমি এখানে আবার একটু হালকা লবণ দিয়েছি, দিয়ে এটাকে আমি আবার ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখানে আমি একটা অরিকার প্যাকেটে আমি এখানে শুকনো মরিচটা দিয়েছি। আপনারা ইচ্ছা করলে বাসায় শুকনো মরিচ টেলে দিতে পারেন গুঁড়ি করে। ঠিক আছে, তাও ঝালের জন্য। যারা শুকনো মরিচ খান তারা কাঁচামরিচ দিয়ে ট্রাই করবেন। আমি এটাকে দিয়েছি অরিকা প্যাকেটের একটা শুকনো মরিচ এর গুঁড়ি। এটাকে আমি আবার ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আপনারা অবশ্যই বাসায় এটা একবার হলে ট্রাই করবেন। ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন কার কেমন লেগেছে। এই যে আমার ফাইনাল লুক। আপনার ইচ্ছা করলে এটাতে ধনেপাতাও দিতে পারেন। আমি এখানে ধনেপাতা দিই নাই। আর ইচ্ছা করলে যার যেটা সবজি পছন্দ সেটাও দিতে পারেন। আমি শুধু এখানে গাজর দিয়েছি। এই যে দেখেন আমার এর ভিতরের ঘনত্বটা কেমন হয়েছে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।